হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। আমি যখন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদের প্রার্থনাতে আসি, আশীর্বাদের বাক্যতে এসে আজও আসতে পেরেছি প্রভুর আশীর্বাদে করুণাতে। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদুর তোমার চরন্তর প্রভু, তোমার দাস হতে আমি প্রার্থনা করছি প্রভু। যে সকল সন্তানরা যারা বিশেষ করে আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্ট মধ্যে কাজের মধ্যে তার জন্য প্রার্থনা বিলাস করার কথা তুমি সুরক্ষিত রেখে দেবো। এদিকে সে আমাদের বিশেষ করে ইন্ডিয়ান সৈনিকের জন্য প্রার্থনা বিলাস করবে, তাদেরকে তুমি সুরক্ষিত রেখে দেবো। এদিকে এই মুহূর্তে আর প্রার্থনা করছি, এদিকে মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা বিলাস কভার করে তুমি সুরক্ষিত রাখবে দেবো। এদিকে আমার ভারতবর্ষ বিশেষ করে যারা ইন্ডিয়ান যে খেলোয়াড়, সেই খেলোয়াড়ের জন্য আমি প্রার্থনা করছি, তাদেরকে তুমি দীর্ঘায়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। কারণ আমাদের দেশের জন্য পিতাগো তারা যে বহুত মেহনত করছে প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। প্রভু তোমার কাছে বিনতি করে প্রার্থনা, যে বিশেষ করে যে ইন্ডিয়ান সৈনিক তারা হয়তো বিভিন্ন বর্ডারের মধ্যে পিতাগো তারা যে ডিউটি করছে প্রভু গো, তাদেরকে তুমি সুরক্ষিত তাদের দীর্ঘায়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। প্রভু আমার দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো, স্বর্গদূত দ্বারা তুমি ঘিরে রাখো প্রভু গো। প্রভু গো সর্বদাই যে আজকের যে কি বাক্য ভোজন হয়েছে প্রভুকে তুমি তো বলবে, তোমার বাক্যে বলেছি তো আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত সৃষ্টি করেছে প্রভু, তুমি সৃষ্টিকর্তা মালিক। প্রভুকে সর্বদাই যে মথি তার সাধুতা একপদ বলেছ যে তোমরা বিচার করো না যেন বিচারিত না হও। প্রভুকে আমরা বিচারের আসনে যেন আমরা যেন না বুঝি প্রভুকে, তুমি বিচার কর্তা মালিক পিতগো। তুমি আজকের পথ থেকে পিতগো যে সন্তানরা যারা শুনছে পিতগো তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে তুমি সেই সঠিক পথ সঠিক রাস্তা দেখো প্রভুগো। প্রভু তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভুগো। আমরা পাপী প্রভুগো, বিশেষ করে প্রভু দ্বিতীয় বংশবলী তার 7-14 পদে প্রভু তোমার বচন বলেছ যে আমার প্রজারা যাহার নাম করতে তাদের নম্র প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গ দিতে আসা নিব, তাদের পাপ ক্ষমা করব। প্রভু গো সর্বদাই আমার বিশ্বাস পেতে গো প্রত্যেকটা সন্তান যারা শুনছে প্রভু গো, তাদেরকে তুমি পাপ থেকে পরিত্রাণ করলে যিশুনামতে, তাদেরকে তুমি আজাদ করলে যিশুনামতে, তাদেরকে তুমি দীর্ঘ তুমি আশীর্বাদে পরিণত করলে যিশুনাম। তোমার বিশ্বাস প্রভু গো এই প্রার্থনা নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু ঈশ্বরের গৌরব হোক। তো প্রত্যেকের সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুস্থতার জীবন হোক ঈশ্বরের কাছে কামনা করি। তো তেমনি বলতে কি যে আজকের আমরা ভারতবর্ষের জন্য কেন প্রার্থনা করছি, যে সত্যি এই ভূমিতে যে পিতা পুত্র পবিত্র আত্মা যে এই সন্তানকে যে সুযোগ করে দেবে আমিও স্বপ্নে ভাবিনি। তো সেই ভারতবর্ষ ভূমিতে ঈশ্বর সৃষ্টি করেছে। তো তেমনি বলতে কি এই সন্তান যে আজকের সেই ভূমিতে দাঁড়িয়ে যে আজকে যে পিতার যে সুসমাচার করবে আমিও স্বপ্নে ভাবিনি। তো পিতার ধন্যবাদ হোক। যে পিতা বলতে কি যে এই সন্তান যে একদিন বলতে যে পীড়িত হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল, তো তেমনি বলতে কি তার মধ্যে যে পেটের ব্যথা, ইনফেকশন, বিশেষ করে বলতে কি যে অ্যাসিডিটি, সে কিন্তু পিতার কাছে চেয়েছিল যে পিতা পুত্র পবিত্র আত্মা তুমি যদি আমাকে সুন্দর করো, সুস্থ করো, আমি কথা দিচ্ছি পিতা ইমানদারি থেকে তোমার সেবা করব, ইমানদারি থেকে তোমার কার্য করব। আজকের যে সেই ঈশ্বর সেই উঁচু স্তরে যে নিয়ে এসেছে, পিতার বাক্য বলেছে, পিতার বাক্য অনুসারে যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে, সেই বাক্য অনুসারে যে যেমন চাহাত করে সে সেরকম প্রতিফল পায়। তো তেমনি বলতে কি একটাই বাক্য আমার আজ পর্যন্ত হৃদের মধ্যে গেঁথে আছে, পিতার ধন্যবাদ হোক। যোহন তার 14-6 পদ, ওখানে পরিষ্কার লেখা, যিশু তাহাদিও কইলেন আমি পদ সত্য জীবন, আমাদের না আসলে কেউ পিতার নিকটে আসে না। পিতার বাক্য বলছে, আমি নয়। তো তেমনি বলতে কি সেই বাক্য অনুসারে আমি অঙ্গীকার করতে থাকতাম। ঈশ্বর বলতে কি সেই স্থানে নিয়ে এসেছে। পিতার ধন্যবাদ হোক। সবাইকে সুন্দর রাখুক। সবাইকে জয় যিশু। আমেন আমেন।